আসসালামু আলাইকুম। গেজেট টেকনিক্যাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি একটি নতুন এমপ্লিফায়ার সার্কিটের ভিডিও নিয়ে আসলাম। একটি মিনি এমপ্লিফায়ার সার্কিট, চায়না একটি মিনি এমপ্লিফায়ার সার্কিট, 2 ট্রানজিস্টর, একদম ছোট। এটা একদম চায়না কমপ্লিট 2 ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কিট, 2টি ট্রানজিস্টর লাগানোই আছে। এটা দিয়ে আমরা এটি কানেকশন দিয়ে বাজিয়ে চেক করে দেখব কিরকম সাউন্ড কোয়ালিটি আসে। তার জন্য যে কোনো ট্রানজিস্টর সার্কিটে আমাদের 9 দিতে হয়, প্লাস মাইনাস এবং গ্রাউন্ড। তার জন্য আমাদের একটি ফিল্টারিং সার্কিটের দরকার পড়ে। একটি ফিল্টারিং সার্কিট আমি তৈরি করব। এই ফিল্টারিং সার্কিটটি অনেকেই সঠিকভাবে তৈরি করে না, যার কারণে অ্যাম্পলিফায়ারের অনেক সমস্যা হয়। খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দেবো কিভাবে একটি ভালো মানের ফিল্টারিং সার্কিট তৈরি করা লাগে। এটিতে আমরা একটি ফিল্টারিং সার্কিট তৈরি করে এটিতে কানেকশন দেব। এটি একটি ছোট অ্যাম্পলিফায়ার সার্কিট, 2 ট্রানজিস্টর। যে কোনো সার্কিট, ছোট হোক বড় হোক, যে কোনো সার্কিটে আমাদের ফিল্টারিং সার্কিটের থেকে 9 টানতে হয়, পাওয়ার দিতে হয়। সেই কারণে আমি একটি ফিল্টারিং সার্কিট করে দেখাবো। এটিতে কানেকশন দিয়ে বাজিয়ে চেক করে দেখাতে সহকারে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এখন ফিল্টারিং সার্কিট কীভাবে করা লাগে দেখিয়ে দিতেছি। তার জন্য আমাদের লাগবে 2টি ক্যাপাসিটার। ক্যাপাসিটার ছোট হোক বড় হোক, কিন্তু ফিল্টারিং সার্কিট একই নিয়মে হয়, যার কারণে আমি আপনাদের বুঝিয়ে দিতেছি, দেখেন ভালো করে খেয়াল করেন। ক্যাপাসিটারের 2টি টার্মিনাল থাকে, একটি ছোট একটি বড়। আমাদের বড় টার্মিনালটি হলো প্লাস এবং ছোটটি হলো মাইনাস। এবং একটি হোয়াইট কালার মার্ক করা আছে যে জায়গায়, সেটি হলো আমাদের মাইনাস। এই যে জায়গায় হোয়াইট কালার মার্ক করা আছে সেটি হলো আমাদের মাইনাস। আমরা একটি প্লাস একটি মাইনাস আমরা একত্র করে নেব। ক্যাপাসিটার 2টি ক্যাপাসিটারের একটি প্লাস এবং একটি মাইনাস আমরা একত্র করে নেব। এবং আমাদের লাগবে 4টি ডায়োড। 4টি ডায়োডের সিলভার কালার মার্ক করা আছে সেটি হলো আমাদের প্লাস, আর অপর পৃষ্ঠে হলো মাইনাস। আমরা 2টি ডায়োডের প্লাস আমরা একত্র করে নেব এবং 2টি ডায়োডের মাইনাস আমরা একত্র করে নেব। ভালো করে খেয়াল করে দেখেন ফিল্টারিং সার্কিট কিভাবে তৈরি করতে হয়। এবং এটি আপনি যত বড় ক্যাপাসিটার ডায়োড দেন না কেন, একই নিয়মে ফিল্টারিং সার্কিট হবে। আমরা 2টি প্লাস একত্র করে নিলাম এবং 2টি মাইনাস একত্র করে নিলাম। নেওয়ার পর আমাদের আরো অপর পৃষ্ঠে 2টি টার্মিনাল থাকলো, 2 পাশে 4টি টার্মিনাল থাকলো। আমরা একটি প্লাস একটি মাইনাস একত্র করে নেব এবং আরেকটি প্লাস আরেকটি মাইনাস আমরা একত্র করে নেব। এই হলো আমাদের ফিল্টারিং সার্কিট। এখন আমরা এই ক্যাপাসিটারের যে মাইনাস, যে মানে একটি প্লাস একটি মাইনাস আমরা একত্র করে নিয়েছি। এখন অপর পৃষ্ঠে একটি মাইনাস একটি প্লাস আমাদের রয়ে গেছে। আমাদের ডায়োডের যে 2টি প্লাস আমরা একত্র করেছি, সেই প্লাস 2টি আমাদের ক্যাপাসিটার প্লাসের টার্মিনালের সাথে আমরা একত্র করে সোল্ডারিং করে নেব। এবং মাইনাস যে ক্যাপাসিটার যে মাইনাস টার্মিনালটি আছে, সেটি আমরা 2টি ডায়োড যে মাইনাস একত্র করে নিছি সে জায়গায় আমরা সোল্ডারিং করে একত্র করে সোল্ডারিং করে নেব। এখন আমাদের একটি ট্রান্সফর্মার লাগবে। আমরা এটি সাধারণত চেক করার জন্য আমরা একটি 12 ভোল্ট ট্রান্সফর্মার নিয়েছি। এই সার্কিটটিতে চাইলে 15 ভোল্ট 18 ভোল্ট যে কোনো ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন। আমি শুধু চেক করে দেখাবো কীরকম বাজে সাউন্ড কোয়ালিটি আসে, তার জন্য একটি 12 ভোল্ট ট্রান্সফর্মার নিয়েছি। এখন আমাদের ট্রান্সফর্মার 3টি টার্মিনাল থাকে, 3টি কেবল থাকে। আমাদের 2 পাশে হলো, মানে এক পাশে 12 আর এক পাশে 12, আর মাঝেটা হলো আমাদের গ্রাউন্ড। আমাদের ফিল্টারিং সার্কিটটি আমরা করে নিয়েছি, সোল্ডারিং করে খুব সুন্দরভাবে রেডি করেছি। এখন আমরা 3টি কেবল আমরা একটি দিব। আমাদের 2টি ডায়োড যে আমরা প্লাস এবং মাইনাস 2টি ডায়োড আমরা মুড়িয়ে নিয়েছি, সেই জায়গায় একটি 12 ভোল্ট আমরা সোল্ডারিং করব। এবং অপর পৃষ্ঠে 2টি ডায়োড আমরা একটি প্লাস একটি মাইনাস যে একত্র করে নিয়েছি, সেই জায়গায় আমরা একটি 12 ভোল্ট সোল্ডারিং করে নেব। আর মাঝে যে গ্রাউন্ড আমরা, সেই গ্রাউন্ডটা আমরা 2টি ক্যাপাসিটারের একটি প্লাস একটি মাইনাস যে আমরা একত্র করে নিয়েছি সেই জায়গায় সোল্ডারিং করে নেব।
আমাদের পেছনা থেকে আমরা 3টি কেবল সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের 3টি কেবল দ্বারাই এই জায়গা থেকে পাওয়ার ইনপুট করতে হবে আমাদের ট্রানজিস্টর সার্কিট বোর্ডে। তার জন্য আমাদের 3টি কেবল লাগবে, একটি প্লাস, একটি মাইনাস এবং একটি গ্রাউন্ড। 3টি কেবল নিয়েছি আমরা। এখন আমাদের প্লাস বাইর হবে, আমরা 2টি ডায়োডের প্লাস যে আমরা একত্র করে সোল্ডারিং করেছি সেই জায়গা থেকে আমাদের প্লাস কালেকশনটি বাইর হবে, এবং আমরা যে 2টি ডায়োডের মাইনাস কালেকশন আমরা একত্র করে নিছি সেই জায়গা থেকে আমাদের মাইনাস কালেকশনটি বের হবে। এবং আমাদের গ্রাউন্ডের জন্য একটি কেবল দ্বারাই আমরা 2টি ক্যাপাসিটরের একটি মাইনাস একটি প্লাস দিয়ে যে আমরা একত্র করে নিছি সেই জায়গা থেকে আমাদের গ্রাউন্ড লাইনটি বের হবে। এবং আমাদের অ্যাম্পলিফায়ার 2 ট্রানজিস্টর চায়না সার্কিট বোর্ডটিতে আমরা এখন 3টি কালেকশন দিয়ে এটিতে পাওয়ার দিয়ে অন করব। তার জন্য অবশ্যই আমাদের 2টি ট্রানজিস্টরে একটি হিটসিঙ্ক ব্যবহার করতে হবে। এটি যেহেতু আমরা চেক করে দেখব, হিটসিঙ্ক না দিলে আমাদের সার্কিটটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা 2টি ট্রানজিস্টরে একটি হিটসিঙ্ক ব্যবহার করব। হ্যাঁ, আমরা একটি হিটসিঙ্ক লাগিয়ে নিছি। এখন আমরা এটিতে আমরা কানেকশন দিব, একটি প্লাস, একটি মাইনাস এবং একটি গ্রাউন্ড। আমরা 3টি কেবল দিয়ে 9 টেনেছি। সার্কিটে প্লাস মাইনাস গ্রাউন্ডের মার্ক করা আছে, যে কোনো ট্রানজিস্টর সার্কিট বোর্ডে আপনারা দেখে নেবেন প্লাস মাইনাস গ্রাউন্ড এগুলো মার্ক করা থাকে। দেখে প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস সোল্ডারিং করে নিতে হবে। আমি এখন সোল্ডারিং করে নিতেছি। আমরা 3টি কেবল সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের এই জায়গায় একটি ব্লুটুথ ইউএসবি আমরা কানেক্ট করব, যেটি দিয়ে আমরা এটি বাজিয়ে চেক করে দেখব কিরকম সাউন্ড কোয়ালিটি আসে। তার জন্য আমাদের লাগবে একটি ব্লুটুথ ইউএসবি সার্কিট, এবং লাগবে আমাদের একটি ভোল্টেজ রেগুলেটর আইসি 78.5 একটি ভোল্টেজ রেগুলেটর আইসি। এটি আমরা এখন এটি কানেকশন করব। আমরা ফিল্টারিং সার্কিটের সাথে একটি ভোল্টেজ রেগুলেটর আইসি লাগিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমাদের 5 ভোল্ট আউটপুট দিবে। আমাদের ইউএসবির জন্য আমরা এটি ব্যবহার করব। আমাদের এখন ইউএসবির আমরা 90 সোল্ডারিং করে নেব। এখন আমাদের ব্লুটুথ ইউএসবি থেকে 3টি কেবল দ্বারাই আমরা এই সার্কিটটিতে আমরা অডিও ইনপুট করব। হ্যাঁ, আমরা অডিও ইনপুটের 2টি কেবল আমরা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা একটি স্পিকারের কালেকশন দিলেই আমাদের কাজ কমপ্লিট। আমরা এটি বাজিয়ে চেক করে দেখব কিরকম সাউন্ড কোয়ালিটি আসে। ভিডিওটি যারা দেখলেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। এখন আমি একটি 8 ইঞ্চি স্পিকার নিয়েছি, এটি বাজিয়ে চেক করে দেখব। JBL এর একদম অরিজিনাল খুব ভালো মানের একটি স্পিকার নিয়েছি। এটি আমরা এখন স্পিকারের 2টি কেবল আমরা সার্কিটের সাথে সোল্ডারিং করে নেব, তারপরে আমরা বাজিয়ে চেক করে দেখব। এখন আমাদের একটি এসি কোড দিয়ে ট্রান্সফরমারটি আমরা সংযুক্ত করব। আমাদের এসি কোডটি লাগানো হয়ে গেছে। এখন আমরা এটি পাওয়ার দেব এবং বাজিয়ে চেক করে দেখব কিরকম বাজে। দেখেন, এখন আমি সরাসরি বিদ্যুতের সংযোগ দিয়ে দিচ্ছি। ব্লুটুথ মোড। আমি একটি পেন ড্রাইভ দিয়ে মিউজিক বাজাবো। Play by USB drive.
আমাদের এমপ্লিফায়ারটি আমরা বাজিয়ে চেক করে দেখলাম, আসলে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি। এ জায়গায় শুধু স্পিকার দেওয়া। এই স্পিকারটি যখন যে কোনো বক্সে অথবা যে কোনো কেসিংয়ে ফিটিং করা হবে, তখন সাউন্ড কোয়ালিটি দেখে আপনাদের মন ভরে যাবে। মানে একদম অল্প টাকায় খুবই সুন্দর কোয়ালিটি এবং খুবই ভালো সাউন্ড কোয়ালিটির এমপ্লিফায়ার বানানোর জন্য এরকম 2 ট্রানজিস্টার মিনি এমপ্লিফায়ার সার্কিট কিনে নিয়ে যে কেউ এমপ্লিফায়ার বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।